তো দেখো এখন ঘড়িতে বাজছে রাত্রি 12:28, 29শে জুন। আমার বাবনের বার্থডে ডেট পড়ে গেছে। তার পাপা এখন তার সমস্ত সারপ্রাইজ গিফট প্যাকিং করছে। কালকে তোমরা দেখতে পেয়ে যাবে কী কী গিফট আছে, সেগুলো সমস্ত কিছু তার পাপা এখন সব প্যাকিং করছে। ছেলে সারপ্রাইজ, সকালে সারপ্রাইজ পাবে। বাবিনকে জাস্ট এই আমি বাড়িয়ে লাইট বন্ধ করে দিয়ে এলাম, মানে ইভেন আমি পাশ থেকে উঠছি তার মধ্যে কিছু করতে পাশ পেরিয়ে বাড়িয়ে দিয়ে এলাম। এখন আসতে কেউ পাপা একাতে পাবে, এখন প্যাকিং করে। তো এই যে র্যাপিং সমস্তটা কমপ্লিট হলো। কালকে তোমরা দেখতে পাবে কি আছে। চলো ঘড়িতে ঠিক 1টা বাজে। জাস্ট এই সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট হয়ে আমাদের পাপা চলো কালকে সকালে ও এই যে বার্থডে বয় সমস্ত সারপ্রাইজ সব রেডি করে রাখা আছে, বাট সে এখনও ওঠেনি। আমি তাকে ডাকবো, এবার দেখি তার রিয়াকশনটা কী হয়। বাবিন, ও বা হ্যাপি বার্থডে লিটিলওয়ার। ওই দেখো, কে করলো? আগে দেখো তো কি আছে। দেখি দেখি নিয়ে এসো এইদিকে। না না, ওটা এখন খোলা লাগবে না, ওগুলো থাকুক। দেখো সামনে কি আছে, তার রিয়াকশনটাই দেখো, জাস্ট আলাদা। এটা আমার সকাল সকাল ঘুম থেকে উঠে বার্থডে স্পেশাল গিফট পেয়ে খুব খুশি। এবার সে খুলে দেখছে এখন তার গিফটে কি কি আছে। আস্তে আস্তে খোলো। তার পাপা খুব যত্ন সহকারে গিফটগুলো প্যাকিং করেছিল। কি মাম্মা? ও বাবা, ওটা বুলেট গান, তুমি জেনে গেছো? দেখি দেখি আনবক্সিং করো ঝটপট, আমিও দেখার জন্য এক্সাইটেড খুব। ওরে বাবারে, একটা পেপার খুলতে খুলতেই সারাদিন লেগে যাচ্ছে। তুমি আগে খোলো, আর খোলা লাগবে না, এবার ফ্রন্ট করে নাও। দেখো এবার, হ্যাঁ ঠিক আছে, থাকো, বাকি পেপারটা বেরিয়ে যাবে। থাক, ছেড়ে দাও, এবার খোলে। এবার সামনের দিক থেকে ছেড়েও হয়ে যাবে। কেমন লাগলো? আচ্ছা, ওইটা খোলো, ওই যে ওই প্যাকেটটা খোলো এবার। হ্যাঁ, কোনো আইডিয়া নেই। ইয়েস, পছন্দ। তো আমার বাবিনকে দুটো টয় দেওয়া হলো। একটা হচ্ছে এই যে বুলেট গান সেট টাইপের, একটা ফার্নডিস। পছন্দ মামা? তো চলো, জাস্ট এই ঘুম থেকে উঠলো, ওকে এবার স্নান টান করাবো, ফ্রেশ করাবো, তারপরে আজকে বার্থডে স্পেশাল সারাদিন কী করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো এই যে বাবিনের স্নান হয়ে গেছে, আর তার বদলি দেওয়া ড্রেসটা সে পরেছে, পরে এখন যাচ্ছে সে বমার সাথে মন্দিরে পুজো দিতে, তাই তো মামা? আর এখন ফেভারিট পারফিউমটা এখন বের করছে, সেটা দেবে গায়ে। খোলো খোলো, ওটা এ করে অ্যাপটা খুলতে হয় ভালো করে, আর দিতে হবে না। তো এই যে সেই ড্রেস পরা হয়ে গেছে। যাও যাও যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি আমি লক করে দেবো, তুমি যাও, বমা ওয়েট করছে বাইরে। যাও তো, মারও যাচ্ছে পুজো দিতে দুজনে। আস্তে আস্তে বমার হাত ধরে ধরে যাবে, ঠিক আছে? সাইড দিয়ে দিয়ে, অনেক নিচু হয়ে গেছে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে সাইড দিয়ে দিয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমরা দেখতেই পেলে বাবিন সকাল সকাল ঘুম থেকে উঠে কত সারপ্রাইজ গিফট পেলে, আর কত খুশি হয়ে গেল আমার বেবিটা। তো তার এখন স্নান টান হয়ে গেছে, সে বমার সাথে গেছে আছে মন্দিরে পুজো দিতে। আর গেস্টরা এখনও তেমন কেউ আসেইনি, মানে গেস্ট বলতে আমার বাড়ির লোক, আমার শ্বশুরবাড়ির লোক, ব্যাস এটাই আমার গেস্ট। আর বাচ্চা কাচ্চা কয়েকটা রয়েছে। তো সবাই আসবে, যেমন হচ্ছে বড়ো মাইমা, ছোটো মাইমা, মা বাবা, ওনারা সবাই আসবে, মামারাও আসবে।
ভাইটাই সব একটু সবার একটু লেট হবে আজকে, যদি সানডে তো সানডে মানেই হচ্ছে একটা প্যাম্পার টাইপ ডে, সবাই একটু লেট করে ঘুরবে, লেট করে সব কিছু। তো মিস্টার আলদারও একটু বাজারে গেছে, টুকটাক বাজার একটু বাকি ছিল সেগুলো করতে গেছে। তো আজকে বাবিনের জন্মদিনে সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চটপট একটু রান্নার কাজে হাত দেবো। তার আগে ব্রেকফাস্ট এখন কী হবে, বাবিন আগে আসুক মন্দির দিয়ে পুজো দিয়ে, দেখা যাক এখনও কী খায়। পুজো দিয়ে এলো, এখন কী খাবে বাবা? চিকেন কাপ নুডলস। কাপ নুডলসটা করে দেবো, হ্যাঁ করে দিচ্ছি। খোলো, হ্যাঁ চেঞ্জ করো চিকেন। হ্যাঁ চিকেন কাপ নুডলস। মা এখানে রুটি চা, আমিও খাচ্ছি, মাও খাবে। তো রান্না বান্না এদিকে বসে গেছে, এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে চিকেন টিকেন এগুলো ধোয়া হয়ে গেছে। এখানে বাবিনের পাপাও সমস্ত বাজার করে নিয়ে চলে এসছে, সব এখন গোছাতে হবে। আর মা ওইদিকে রান্না করছে। মা মেনলি হচ্ছে ওই যে 5 রকম ভাজাভুজি, ওগুলো মা এখানে করছে সব। আর মাছটা যেখানে সব ঝাল হবে, সব ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। মাছটা বসিয়েছি আর তার সাথে চাটনিটা করবো। এরকম কাজু বাদাম কিশমিশ আর হচ্ছে তোমার খেজুর আমসত্ত্ব এগুলো কাটবো। আর চিকেন পকোড়া এদিকে করবো। মা বাদ বাকি ডাল, মাছের ঝাল, 5 রকম ভাজা, মানে এবেলা যেটা বাবিনকে খেতে দেবো সেগুলো সমস্ত কিছু এদিকে হবে। আর একটা প্রবলেম হচ্ছে কি, বাবিন তো কোনো মাছ খায় না, মানে চিংড়ি মাছটা আজকে ও বড়ো সাইজটা যেরকম খায় ওই সাইজটা যে পাওয়াই যায়নি। তো রবিবার একটু বেলা হয়ে গেছে, নেই। তো ওর জন্য এখন চিকেন পকোড়ার জন্য অল্প করে বানাবো। আর আমাদের দুপুরবেলা সবার জন্য মাছ করছি। তো এখন রাত্রির রান্নাবান্না এই যে চাল টাল এখন এগুলো ভিজাতে হবে। রাত্রে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চটপট আমি পায়েসটা বানিয়ে নেবো। আমাকে নিয়ে আসতে আছে, আবার এটা ভারী নেই, আমি একা আসলেও নিয়ে চলে আসতে পারতাম। হ্যাঁ তাহলে আর আগে পুরো স্টিলের তো। হ্যাঁ তো এই যে বাবিনের বদ্দি দিয়ে ছোট মাসিমণি এই এলো। হ্যাঁ ওকে তখন থেকে মা আমি বলছি গ্যাস চলছে, ওরা এ করছে না। যাও ঘরে হাবার তলায় গিয়ে বসে, যাও চেঞ্জ করো। দুপুরের রান্নাবান্না এই যা সমস্ত কিছু কমপ্লিট হলো, দিয়ে ফ্রেশ হয়নি। এখন বাবিনকে দুপুরের যে আশীর্বাদ করা সেটা করতে বসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেটা এখন বাবিনকে দেবো। ছেলে আমার বসে পড়েছে, সবাইকে আশীর্বাদ করবে। কোনো আলমারি মাথায় শাক আছে, আনতে পারবি না? মাসিমণি নিয়ে আসবো। মিষ্টি খাবি এখন? এগুলো ওইটা দাও। মিষ্টি দাও, একটুখানি খা, তারপর পরে খাবো। আর জল খাওয়া। দাও, তুমি টাকা দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি এখান থেকে সব 501 টাকা পুরো হাতে দাও। নমো করেছি। দই খাই না। তুমি তো কিছুই খাও না। হাতাটা ধরে ঠুকে দিতে হবে। 500 টাকা নিয়ে আবার
মাথা নিচু করতে বারণ করছি তো, মাথা নিচু করবে না, উঁচু করে একদম বোঝা থাক, চুপ করে খালি এমনি করে দেখতে কয়েন দিচ্ছে। সন্দেশ দিবে না? দই খাওয়ার জন্য পুরো সবগুলোর মধ্যে ওটাই তো একটা খায়, আর তো কিছু খায় না। বাবা এখন ক্যাশ বের করছে, ছেলেকে দিচ্ছে। কত দিলে? আমি কিন্তু দেখতে পেলাম না। 1 টাকা। কি বলছে? 1 টাকা? এই কারণে এই সবাই একটাই মিষ্টি খাওয়াচ্ছে ওকে। ওটাও খাবি না? ওইটাও খাবি না? হাত ছেড়ে বসো, হাত ছাড়ো। একটু কুচু ফুলও রাখবি না। এই যে হাত দিচ্ছ, হাত সিধে করে থাক। দইটাও খাইয়ে দাও। না না, হাত সিধে করো। ফুল আর খাবো। তোর কোল্ড কফি খুললি না, খেলি না। ছেড়ে দাও, দিও না। দিও না, আরে এখন দিও না, আরো সব আসবে। খাবে খাবে। কফি এখন করবি। ওইটা খাওয়ার জন্য তোর মা নানা করছে। হ্যাঁ, শান্তি। ও আর যখন থেকে দেখেছে তখন থেকে ওরকম করছে, বললে হবে? জন্যই তো বলে দিদারাই বিগড়ায়। বাবা আর একটু সাইলেন্ট। টাকা বাবা। থ্যাংক ইউ। এরকম যা বলো? নামা করবে তো? নমস্কার। আর করবোই নাকি? ও সারা জীবন এরকম থাক। আর সবার থ্যাংক ইউ বলো। হাতাতেই রাখতে হবে। সবাই বেঁধে নিয়ে একরকম করছে না। বম্মা গালে হাত দিল, পদ্দি গালে হাত দিয়ে টিপলো, আর বাবা মাথায় দিল, আর আমি করলো, আর মা পুরো এমন মনে সব কিছু চামচম যেন ওটা কেটে আসে। না না মুখটা কেটে। সন্দেশ সন্দেশ দাও আগে। সন্দেশটা খাবে? এখন কফি খাবো। খা, দে একটু দে। ও মানে যখন থেকে হ্যাঁ, দেখেছো তো? বুঝেছি। মানে তখন থেকে আরে এটা ওই তখন আমি রান্না করছি, তখন তো একজন যুদ্ধ হয়ে গেল। খুললাম। তখনই বলছে মামা খুলে দাও, খাবো। থাক। আমরা একদিনে তুমি এত কিছু করলে শরীর খারাপ হবে, রেখে দিই, কালকে খাবো। এটা ডিপে এরম দাঁড় করিয়ে রেখে দেবে। যেটা খাবে সেটা ভক্তি করে খাবে। যেটা হ্যাঁ, খেতে বলতে হবে না, থাকবে। আস্তে আস্তে খাও। তোমার যেটা মন, ওই যে চামচ ওই তো মামা দিয়েছে তো। তো এই যে বাবিনকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। বাবিনের মেনুতে আছে হচ্ছে 5 রকম না 7 রকম ভাজা। ঢ্যাঁড়স ভাজা, হ্যাঁ মা পাঁপড় ভাজা দিয়েছি। ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা নেই, পটল আর নেই, মাছ ভাজা, কুমড়ো ভাজা আছে, চিচিঙ্গে ভাজা, কাঁকড়ওয়ালা, চিংড়ি পকোড়া, মাছের ঝাল। হ্যাঁ মা, চাল তো টুকরো জায়গা পাচ্ছে না। ওটা হ্যাঁ বেগুনটা আনা হয়নি। হ্যাঁ, আমি ওটা বললাম তো। তো বাবিন এখন খাচ্ছে, আমরাও সবাই খাবো। জল খেয়ে খেয়ে খালি পেট ভরবে না, ঠিক আছে? আমি তো তখনই বললাম। তো বাবিনকে খেতে দিয়ে দিয়েছি, বাবিন খাচ্ছে, আমরাও এবার খাবো।